দিন কি বলেন দেখে এবার দিন। দিনের তিনটি মার্তাবা আছে, স্তর আছে, পর্যায় আছে। হাদিসে জিবরিল আলাইহিস সালাম, বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস, জিবরিল আলাইহিস সালাম আসছেন মানুষের সুরতে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করছেন। প্রথম জিজ্ঞাসা করছেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি? তারপর জিজ্ঞাসা করছেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কি? তারপরে বলছেন আখবিরনি আনিল ইহসান, ইহসান কি? এই তিনটার নাম দিন। ইসলাম, ঈমান, ইহসান। এই জিবরিল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এই লোকটাকে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া জিবরিল, উনি হলেন জিবরিল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আলাইহিস সালাম যেটা শিখাই গেছেন এটা দ্বীন, এটা আল্লাহর দ্বীন, এটা ইসলাম। সেখানে তিনটা জিনিস, ইসলাম, ঈমান, ইহসান। এটা বিস্তারিত ব্যাখ্যার সুযোগ নাই, এটা হাদিসে জিবরিল থেকে শিখে নেবেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসকে ঈমান হিসাবে, ইসলাম হিসাবে নির্ধারণ করেছেন, 6টা জিনিসকে ঈমান হিসাবে নির্ধারণ করেছেন, এবং একটি অবস্থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান হিসাবে নির্ধারণ করেছেন। এরপরে আসে আমরা 3 নম্বর উসুল, মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর গোলামিটা করব কোন তরিকায়, কোন পদ্ধতিতে, এটা হলো ঈমানের 3 নম্বর উসুল। তাহলে শুধু নিজের ইচ্ছা মতো যদি আল্লাহর গোলামি করে, গোলামি হবে না। গোলামিটা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কার মতো হবে আল্লাহ পাক এটা দেখাই দিয়েছেন। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ইবাদত করতে চাও, তুহিব্বুনাল্লাহ মানে তা'বুদুল্লাহ, কারণ মহব্বত না হলে মানুষ ইবাদত করে না। আগে ইবাদত করতে হলে ওই মাবুদের প্রতি মহব্বত জমতে হয়। যে লোক নামাজ পড়ে না তার অর্থ হলো আল্লাহর সাথে তার এখনো মহব্বত হয়নি, আল্লাহর সে ভালোবাসা না, ভালোবাসলে সে নামাজ ছাড়া থাকতে পারে না, মহব্বত হয়নি। মহব্বত যখন হয় তখনই মানুষ তার সাথে সম্পর্ক গড়ে তোলে। যেমন এখানে আপনারা যারা বসছেন তারা আগে আমাকে মহব্বত করছেন, তারপরে বসছেন, যার অন্তরে মহব্বত আসে না একটু বসে না, আর যারা মহব্বত করছেন তারা বসছেন। কারণ এই কথা সত্য হলে কোরআন সুন্নাহর দ্বীনের কথা আগে মহব্বত লাগে, মহব্বত ছাড়া হয় না। ঠিক আল্লাহর ইবাদত বা যে কারো ইবাদত, মুশরিকেরা যে সকল বাতিল মাবুদের ইবাদত করত তাদেরকে আগে মহব্বত করত। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা এই সকল বাতিল মাবুদদেরকে আল্লাহর মতো ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একজন ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই তুহিব্বুনাল্লাহ মানে তা'বুদুনাল্লাহ, আল্লাহর ইবাদত যদি করো, ফাত্তাবিউনি, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে। এটা হলো ঈমানের 3 নম্বর উসুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমি যদি সারা জিন্দেগি ইবাদত করি, সেটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী না হয়, তো ওই ইবাদত বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কেউ এমন কোনো আমল করে যে আমল আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেই আমল বাতিল, প্রত্যাখ্যাত, সেটা পাপ, সেটা আল্লাহ পাক কবুল করবেন। আমি বেহুদা সময় নষ্ট করতেছি, ইবাদতের নামে কষ্ট করতেছি, কিন্তু এই কষ্ট দিয়ে কোনো লাভ দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। বরং একটা ক্ষতিকর দিক আছে, আমি নিজে যে ইবাদত বানাইলাম, যিনি ইবাদত বানায়, বানানো ইবাদতের দিকে মানুষকে ডাকে, তাকে বলা হয় তাগুত। 5 প্রকারের তাগুত আছে। তুমি কয় প্রকার? 5 প্রকার। আল্লাহর ইবাদত করতে হলে তাগুতও চিনতে হবে।
কারণ নবী রাসূলরা আনিয়াবুদুল্লাহ দাওয়াতের সাথে সাথে ওয়াজতানিবুত তাগুতের দাওয়াতও দিতেন। এক নম্বর তাগুত হলো ইবলিস লাআনাহুল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আমি কি তোমাদেরকে বারবার বলি নাই খবরদার শয়তানের ইবাদত করিও না। তাহলে শয়তানেরও ইবাদত করা হয়, এজন্য শয়তান একটা তাগুত। দুই নম্বর তাগুত মান উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় সেই রাজি খুশি, সেই চায় তার ইবাদত করুক। মানে একজন আসি আমাকে সাজদা করতেছে, আমি মহা খুশি, আমি সাজদা নেওয়ার জন্য মার পিছায় বসে আছি চেয়ারের মধ্যে, আমি তাগুত। মানে মানুষ আমার ইবাদত করে আর আমি খুশি, কিন্তু মানুষ আমার ইবাদত করে আমি খুশি না, তাই আমি তাগুত না। কিন্তু তার ইবাদতটা তাগুতি ইবাদত। যেমন ধরুন শাহজালাল রহমতুল্লাহ, অসংখ্য মানুষ শাহজালাল রহমতুল্লাহের ইবাদত করে, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ যদি জীবিত থাকতেন এইগুলাকে ওখান থেকে মারি সব দৌড়াই দিতেন না। কারণ শাহজালাল রহমতুল্লাহ কি চাইতেন মানুষটাকে চেষ্টা করুক, মানুষ নজর মানব নিয়ে আসুক, মানুষ তার উদ্দেশ্য জবাই করুক, তিনি কখনো চাইতেন না। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার কোটি কোটি খ্রিস্টান ইবাদত করে, ঈসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তো এই খ্রিস্টান সবগুলারে মার দিতেন না। কারণ ঈসা আলাইহিস সালাম সন্তুষ্ট না। এজন্য যার ইবাদত করা হয় উনি যদি সন্তুষ্ট থাকে উনি তাগুত, যদি সন্তুষ্ট না থাকে। এই ঢাকা শহরে একজন পীর সাহেব আছে, একজন না অনেক আছে, মানে একজনের কথা বলতেছি, আমি তার সামনে সরাসরি বসা ছিলাম, মানুষ এসে তাকে সেজদা করতেছে, উনি সেজদা নেওয়ার জন্য বিশাল পা রাখার জায়গা বানায় রেখেছে, পাহাড়ের মধ্যে এইভাবে দিয়ে উনি এমনি বসে থাকে, মানুষ এসে এসে ওনাকে সেজদা করে। তা আমি বললাম যে এটা কি শিরক না যে আপনাকে সেজদা করতেছে? তো বলল যে আমি তো মানা করি, মানুষ শুনে না, অথচ উনি খুশি, একটা লোকের উনি মানা করে না, সেজদা করতেছে উনি খুশি। তাগুত। আল্লাহ ছাড়া তার ইবাদত করতেছে, সেজদা আল্লাহর ইবাদত, তাকে মানুষ করতেছে আর সে বাধা দিতেছে না, সে খুশি সন্তুষ্ট চিত্তে বসে আছে। নজর মানত আল্লাহর জন্য, তার জন্য মান্নত নিয়ে আসতেছে, সে খুশি হইতেছে, এগুলা তাগুত। তিন নম্বর তাগুত মান ইদ্দাআ ইলমাল গায়ব, সে ইলমে গায়বের দাবি করে, সে তাগুত। ইলমে গায়বের দাবিদার। যদি কেউ কয় এই মিয়া আপনার ভিতরে কি আছে আমি জানি, আমরা সমাজের মানুষ মনে করি তো বিরাট আল্লাহ। আমি যদি বলি ভাই আপনার ভিতরে কি আছে আমি বলে দিতে পারবো, আপনারা সবাই বলে যে আজকে যে হুজুর আজকে বিরাট আল্লাহর ওলি, কার ভিতরে কি আছে সব বলে দিন। আসলে আল্লাহর ওলি না, আউলিয়া ও শয়তান, তাগুত। ইলমে গায়েবের বিষয় যারা বলে দেয় মানুষকে, ইলমে গায়েবের দাবি করে, এক সপ্তাহ পরে কি হইব আমি বলে দিলাম যে ভাই শুনুন এক সপ্তাহ পরে ঢাকা শহরে বিশাল ভূমিকম্প হইব। মানুষ মনে করে দেখে কত বড় আল্লাহর ওলি বলে দিছে আগে থেকে। আমি আল্লাহর ওলি না, আমি শয়তানের ওলি, আমি তাগুত। তিন নম্বর তাগুত হলো যারা ইলমে গায়েবের দাবি করে, যারা গণক, যারা জাদুকর, যারা এরকম ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যতের ব্যাপারে বলে, এরা হলো তাগুত। চার নম্বর হলো মান তাআন্না ইলা ইবাদাতি নাফসিহি, যেই ব্যক্তি ইবাদত বানায় আর মানুষকে ওই ইবাদতের দিকে আহ্বান করে। মানুষকে বলে ভাই সুন্দর একটা দরুদ বানাইছি, আসলে সবাই মিলে এই দরুদটা পড়ি। মানুষ কয় দেখো আমাদের হুজুরে কেবলা কত বড় বুজুর্গ, নিজে নিজে দরুদ বানাইছে, সুন্দর একটা দরুদ যে বানাইছে একখান, সবাই মিলে পড়ি। ওই হুজুরও তাগুত, যারা হুজুরের বানানো দরুদ পড়তেছে এরাও তাগুত। কারণ ইবাদতকে এমন পর্যন্ত কেউ বানাইতে পারে না। জিকির বানাইছে, নতুন করে একটা জিকির বানায়, কই ভাই শোনেন এই পদ্ধতিতে জিকির করলে আল্লাহকে একবার তাড়াতাড়ি পাই যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকার জিকির শিখাইলেন না, আমি একটা সুন্দর তরিকার জিকির বানাইলাম, বানাই গেলাম যে ভাই এই জিকির করলে একসাথে ব্যায়ামও হইব, 10-12টা উপকার হইব, একসাথে ব্যায়ামও হইব, শারীরিক অনেক উপকার হইব, হাতের অনেক উপকার হইব, তারপরে কিডনির অনেক উপকার হইব, পাশাপাশি আল্লাহর জিকিরও হইব। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উপকারিতার জিকির শিখাইতে পারলেন না, আমি একটা ভালো জিকির শিখাই দিলাম আপনাদেরকে, তাহলে কি করা যাবে? এই জিকির যিনি জিকির বানাইছেন উনি তাগুত,
আর যারা জিকির করবেন তারাও তাগুত। যে ব্যক্তি ইবাদত বানায় আর মানুষকে ওই ইবাদতের দিকে আহ্বান। 5 নম্বর মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ। কোন ব্যক্তি আল্লাহর বিধানকে রেখে নিজের বিধান, নিজের আইন কানুন দিয়ে বিচার ফয়সালা করে, নিজে আইন বানায়, ওই আইন দিয়ে বিচার করে, এটাও তাগুত। এই 5 প্রকারের তাগুত ইবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এই জন্য সমস্ত ইবাদত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এটা হলো ঈমানের 3 নম্বর উসুল। তাহলে আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের সালাতের সময় হয়ে গেছে। তো মূল কথা হলো আমরা আমাদের এই মহামূল্যবান ঈমানটাকে আমরা হেফাজত করি, ঈমানটাকে সংরক্ষণ করি, ঈমানের যত্ন নিই, ঈমানটাকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, যাতে আমরা ঈমানটা নিয়ে একবার কবরে যেতে পারি। আমল যা আছে কিন্তু ঈমানটা যাতে নিয়ে যেতে পারে, আর কিছু পারি আমরা পারি, তাহলে একটু মুক্তির সম্ভাবনা আছে, জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনা আছে যদি ঈমানটা নিয়ে যেতে পারি। এই জন্য আজকে আমাদের বাংলাদেশে আমলের থেকে ঈমানের অবস্থা বেশি খারাপ, কারণ ঈমানের মধ্যে শিরক ঢুকে আছে, অথচ আমরা খবরে নেই, পাশাপাশি ইবাদত নিয়ে ব্যস্ত। শিরক থাকলে তো আমার ইবাদত আমল কোনো কাজে আসবে না। শিরক সমস্ত আমলকে বরবাদ করে দেয়, জান্নাত হারাম করে দেয়। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। এই জন্য আমরা ঈমানকে জানা বোঝার চেষ্টা করবো। আজকে যে ঈমানের 3টা উসুল আমরা আলোচনা করলাম, আরো বিস্তারিত বর্তমানে আলহামদুলিল্লাহ প্রযুক্তির যুগে এখন অনেক সহজ। এই বিষয়ের উপরে পৃথিবীতে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বই লিখছেন ঈমানের উসুলের উপরে। ইংলিশে আছে, আরবিতে আছে, বিভিন্ন ভাষায় আছে। এগুলো পড়াশোনার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আরো বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের 3টি উসুল জানা, বোঝা, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমরা দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকা এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যাতে ঈমানের সাথে বিদায় নিতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা